যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। গত 22শে ফেব্রুয়ারি গ্লোবাল গোজুকাই ক্যারাটে দো অ্যাসোসিয়েশনের উদ্যোগে অষ্টম বর্ষ বিবেক কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হয় বোর্ডঘর ময়ূরাক্ষী লজে। এবার নিয়ে তাদের 8 বছর ধরেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন শিহান সমীরণ দে, সেন্সাই শান্তনু সরকার, সেন্সাই তন্ময় পাল ও কিউসি সুধীর বিশ্বাস, সেন্সি সরফরাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই টুর্নামেন্টটি যে অর্গানাইজ করেছেন তিনি হলেন গ্লোবাল গুরুকাই দো অ্যাসোসিয়েশনের সভাপতি সিদবিন বিকাশ নস্কর। আসুন আমরা দেখে নেব এই অনুষ্ঠানের আরও বিস্তারিত। সম্বন্ধে যতটুকু আমাদের ধারণা যে ক্যারাটে প্রত্যেক ছেলে মেয়েদের শেখা উচিত এবং তাতে নিজেকে যেরকম সুরক্ষা করা যায় পাশাপাশি অন্য মানুষদেরও সুরক্ষা করা যায়। তা খুব সহজে এই শিক্ষাটা গ্রহণ করা উচিত এবং সব স্কুল কলেজের মধ্যে এটা রাখা উচিত বলে আমরা মনে করি। আমাদের ক্লাবেও ছোট হলেও চলে, আগে খুব বড় ছিল, এখন একটু আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু আমরা আবার চেষ্টা করবো আবার আমাদের ক্লাবে যাতে আগার মতন ব্যাপারটা ফিরে আসে। আর বিকাশই শুরু করেছে, বিকাশ আমাদের অনেক ছোট থেকে আমাদের ওখানে যাতায়াত করে। আমরা চাইবো যে বিকাশকে দিয়ে আবার আমরা ভালোভাবে শুরু করতে এবং এই ক্যারাটে সারা বিশ্বে যেরকম আছে আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষেও আরও ভালোভাবে ছড়াক এবং সবাই এর মধ্যে উদ্বুদ্ধ হোক, এটাই আমরা চাই এবং আরও উন্নতি হোক। নিমাই চন্দ্র সেন সরকার, উনি দীর্ঘদিন ক্যারাটে করছে, আমরা একসঙ্গে ক্যারাটে করেছি। শান্তনু স্যারও আমার প্রোগ্রামে বললেই আসে এবং আমি প্রোগ্রাম যেমনভাবে করি যাতে বাচ্চারা সুন্দরভাবে সুস্থভাবে সুরক্ষিতভাবে থাকতে যায় এবং কোনো গার্জেনের কোনো বিপদ নেই যেখানে মানে কোনো বাচ্চার হয়ে আলাদা আমরা এবং ফেয়ারভাবে কম্পিটিশন রাখবো। তাই সাতটা প্রথমত আছে বিকাশ বহু বছর ধরে একসাথে ক্যারাটে করি এবং মাঝখানে আমরা একটু আলাদা হয়ে গেছিলাম, আবার একসাথে হয়েছি। ও আমার ছোট ভাই, এখন আমাদের বন্ধু মানে ব্যাপারটা একটু বন্ধুত্ব হয়ে গেছে, ভাই ব্রাদার না, আমরা একদম মানে যাকে বলে একদম বন্ডিং রিলেশন। ঠিক আছে, ওর ব্যথা আমার ব্যথা, আমার সুখ ওর দুঃখ আমার, এরকম ব্যাপার। তো যতদিন শরীরে প্রাণ আছে ক্যারাটে চালিয়ে যাব আর একসাথে থেকে যাবো, এইটুকুই। থ্যাংক ইউ স্যার। আমার আমি ডাক দিয়ে যে সারা দিয়েছে সে বাড়ি থেকে এসছে মুর্শিদাবাদ থেকে সুধীর সাধু দাস চক্রবর্তী স্যার। আর বলছি আমি এই টুর্নামেন্টের লেটার পেয়ে খুব খুশি হয়েছি। আর আমার বাচ্চা ভেবেছিলাম আমরা 5টা বাচ্চা দেব, কিন্তু যখন আমি লেটারটা গ্রুপে ছাড়লাম তখন আমার বিকাশ সেন্সের কাছেও রিপোর্ট এসেছিল যে প্রথমে হয়তো 7টা বাচ্চা, তারপরে আবার বাচ্চা বাড়ছে।
এই করতে করতে আমরা 17টা বাচ্চা আর বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুর থেকে আমরা নিয়ে এসেছি। এবং এরা এতটাই ট্যালেন্ট যে ভোর 3টের সময় উঠে এরা 4:05 গাড়ি ট্রেন ধরে এখানে এসেছে। আবার খেলা শেষ হয়ে যাবে, আবার এখানে থেকে ওরা তারা ফিরবে। আমি চাই বিকাশ এরকম প্রতি বছর টুর্নামেন্টটা করুক এবং আমি পাশে থাকবো। ওর যেভাবে এবার আছি আমি চেষ্টা করব সামনে বছর আরও বেশি স্টুডেন্ট দেওয়ার। ধন্যবাদ। আমার নাম সাধুদাস চক্রবর্তী, আমার 5th ডান ব্ল্যাক বেল্ট, বহরমপুরে থাকি আমি। মোটামুটি এখন প্রায় 400-র কাছাকাছি স্টুডেন্ট আছে আমার। কোচি সুধীর বিশ্বাস স্যার, একসময় আমি সুন্দরবনে ছিলাম, আজ থেকে তাও 30 বছর আগে স্টুডেন্ট ছিলাম, তখন স্যারই ছিল। যাক, স্যারের অনেক আশীর্বাদ ভালোবাসা আমি পেয়ে আজকের এই জায়গায় এসেছি, বড় হয়েছি। তাই স্যারকে বলেছি একদিন আগে, তাতে করেও স্যারের টিম নিয়ে আমার এখানে চলে এসেছে এবং সব রকমভাবে স্যার হেল্প করছে। নমস্কার, আমি সত্যি বিকাশ নো ডাউট অনেক সিনিয়র আর ইনস্ট্রাক্টর, এবং আজকে ও যে টুর্নামেন্টটা করছে সেটা আমাকে জানিয়েছিল। আমি কোনো কারণে ব্যস্ত থাকার জন্য এবং ও নানান ব্যস্ত থাকার জন্য আমাকে কালকে যখন আমি কল করি, তো পরবর্তী স্যার আমার টুর্নামেন্ট আপনি আসবেন, হ্যাঁ নিশ্চয়ই আসবেন। তো আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। তো বিকাশকে আমি নো ডাউট ও যখনই আমায় ডাকবে আমি সবসময় বিকাশের সাথে আছি। আর আমি চাই বিকাশ আজকে যে লেভেলে গেছে আমি চাই আরও উপরে যাক, বিকাশকে সারা ভারতবর্ষের লোক চিনুক। আর আজকে যে টুর্নামেন্টটা বিকাশ অর্গানাইজ করেছে, ওয়েল অর্গানাইজ করেছে, এবং বাচ্চাদের লজিং দরকার পড়েনি যেহেতু আমাদের লোকাল এখান থেকে আসছে, কিন্তু ফুড বাকি চা কফি এটা যেটা টুর্নামেন্টে টপ করে পাওয়া যায় না। এই টুর্নামেন্ট আরও বড় হবে, আপনারা আসুন, বিকাশের অ্যারেঞ্জমেন্টটা দেখুন, কি সুন্দর টুর্নামেন্ট অর্গানাইজ করেছে। থ্যাংক ইউ। আমার নাম কিয়সী সুধীর বিশ্বাস, আমি কাঞ্চনদাই দোকানের সাউথ এশিয়ান চিফ। আর স্কি মার্শাল আর্ট যেটা ভারতবর্ষে এবং আমাদের বেঙ্গলে আছে, সেখানকার বেঙ্গলের আমি স্টেট চিফ। থ্যাংক ইউ। এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামের আপনারা ফেসবুক থেকে খবর পেয়ে শুনে বা অ্যাড দেখে আপনারা এসছেন, অশেষ ধন্যবাদ আপনাদেরকে প্রথমে। তারপর আমরা এই ফাউন্ডেশনটা ডে, এটা কিন্তু আমরা দীর্ঘ 8 বছর ধরে এটা করে আসছি। আর আমাদের এটা গার্জেনদের এবং বাচ্চাদের সহযোগিতা এটা আমরা শুরু করি। আর এখানটা করে আমাদের আজকের দিনে অনেক ইনস্ট্রাক্টর আছে, যেমন মুর্শিদাবাদ থেকে এসছে সাধু স্যার, খড়দা থেকে এসছে সুধীর স্যার এবং শান্তনু স্যার, তন্ময় স্যার, আবার সুভাষ মিত্র স্যার বারাসাত থেকে টিম নিয়ে আসছে, সরফরাজ স্যার, তারপরে অনেক স্যাররা আছে। আর আমরা বাচ্চাদেরকে ট্রেনিং বলতে আমরা দেখুন, ক্যারাটে মানে হচ্ছে এমটি হ্যান্ড ওয়ে, খালি হাতে নিজের আত্মরক্ষা করা, এবার সেলফ ডিফেন্স। এবার সেইটাকে আমরা ক্যারাটের কলা কৌশলের মাধ্যমে এটাকে ওদেরকে আস্তে আস্তে শিখিয়ে থাকি। আমরা 4 বছরের ওপরে যে কোনো বাচ্চাকে ক্যারাটেতে আমরা ভর্তি করাই এবং তাদেরকে বুঝে তাদেরকে সেই মতো ট্রেনিং করাই, কীভাবে সে রাস্তায় চলার পথে কোনো সমস্যা হলে পারে সে নিজেকে আত্মরক্ষা করবে। এবং আমরা প্র্যাকটিস আবার যাতে ওদের বাচ্চাদের কোনো রকম দুর্ঘটনা না ঘটে বা কোনো আঘাত না হয়, তার জন্য আমরা প্রত্যেকটি গার্ডস করাই, চেস্ট গার্ড, হেড গার্ড, লেগ গার্ড, সিমন গার্ড। এখানে আজকে 350 বাচ্চা পার্টিসিপেন্ট করেছে, ঠিক আছে। এইভাবেই করি, এর থেকে বাচ্চা এখানে ক্যাপাসিটি নেই। আরও অনেকে বলেছিল অন্য স্যার আসতে চেয়েছিল, কিন্তু আমাদের এখানে এর বেশি ক্যাপাসিটি নেই বলে আমরা এর মধ্যেই রাখি। আমি ধরুন আমি তো আগে সুন্দরবন ছিলাম, তারপরে সেজো পাই, তারপর এখন আমরা আলাদা স্টাইল করেছি। আমি মোটামুটি 30 বছরের ওপর নিজস্ব স্টুডেন্ট 350 স্টুডেন্ট আছে। নিজস্ব স্টাইল আমাদের স্টাইলের 3500-এর ওপর স্টুডেন্ট আছে, আমার নিজের আছে 350, যেগুলো আমি অনেকগুলো ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকি। হ্যাঁ, বর্তমান দেখি বাচ্চাদের খেতে গেলে বা ঘুমানোর সময়ও দেখি সবাই ফোন ব্যবহার করে। আমি বলবো রাত্রে তো ফোন কারোরই ব্যবহার করা উচিত নয়। আর খাবার সময় যদি কেউ ফোন ব্যবহার করে, সেক্ষেত্রে তার খাবারের হজমের প্রবলেম হবে বা শরীর সেইভাবে গড়বে না। আর এছাড়া প্রত্যেক বাচ্চাকে বলবো যে ক্যারাটে বা যে কোনো খেলার মধ্যে তাদেরকে অংশগ্রহণ করাতে মা বাবাদের বলবো, কারণ যে কোনো খেলাধুলাই খেললে পারে তার শরীর এবং মন সুগঠিত হবে। আর বিশেষ করে যদি আমি ক্যারাটেতে আছি, তাই ক্যারাটে সম্বন্ধে বলতে গেলে ক্যারাটে একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিসিপ্লিন গেম, যেটা অন্য কোনো খেলার মধ্যে এই ডিসিপ্লিনটা থাকে না।
আমাদের কিন্তু একদম সিস্টেম নিয়ম অনুযায়ী আমরা সব কিছু করি বাচ্চাদেরকে। সেই মতো মানুষ একটা বাচ্চা তার বাবা মাকে কীভাবে রেসপেক্ট করবে, কীভাবে স্যারকে রেসপেক্ট করবে এবং সমাজে প্রতিটা মানুষকে কীভাবে সে সম্মান দিয়ে চলবে, আগে বাস্তব জ্ঞান এইগুলো আমরা আগে করাই। তারপরে ওদেরকে সেলফ ডিফেন্স শেখাই, কীভাবে নিজের আত্মরক্ষা করবে, রাস্তার সমস্যা করবে, ছেলে বা মেয়ে সবারই সেলফ ডিফেন্স দরকার আছে। আমি হচ্ছে গ্লোবাল বজুকাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমি হচ্ছে সিডোয়েন বিকাশ নস্কর বলছি। আমি 5th ডান ব্ল্যাক বেল্ট ফ্রম জাপান, 4th ডান ব্ল্যাক বেল্ট ফ্রম থাই এবং ন্যাশনাল জাজ রেফারি। আমরা গ্লোবাল গোজুকাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের ফাউন্ডেশন ডে, আজকে আমরা ফাউন্ডেশন ডেটা সেলিব্রেট করি। এটা 8th ফাউন্ডেশন ডে। আমরা আমাদের সমস্ত বাচ্চাদের নিয়ে এবং আমরা যে এলাকাটায় আছি, আমরা এই মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে যে আমাদের ফ্রেন্ডরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা ফ্রেন্ডশিপভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করি আমরা। সেটা আমাদের প্রায় স্টেট লেভেলের টুর্নামেন্টের মতোই একটা হয়, কিন্তু এটা আমাদের হচ্ছে মেনলি ফাউন্ডেশন ডে। আর এটা আমাদের বীর সন্ন্যাসী আমরা স্বামী বিবেকানন্দের নামে আমরা এটা উৎসর্গ করি। এইখান থেকে বাচ্চারা আমরা তাদেরকে খেলতে শেখাই, কিভাবে টুর্নামেন্টে তারা খেলবে, কিভাবে আগামী দিনে এগোবে। এখান থেকে ওরা শিখে স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে আগামী দিনে আমরা ওদেরকে পাঠাবো। এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা বাচ্চাদেরকে যে মেন্টাল স্ট্রেংথ, তাদেরকে সেলফ কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য আমরা উৎসাহিত করি। এইটা আমাদের এখানে চলে। এইভাবে তার নাম হচ্ছে শিয়ান সমীরণ দে। আমি গ্লোবাল গোজুকাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমার নাম আদ্রেই চক্রবর্তী। আর 2 বা 3 মাস ভালো লাগে, খুব ভালো শেখায়। কিয়সী সুধীর বিশ্বাস। অনেক দিন ধরে 2 ইয়ার্স হয়ে গেছে। ক্যারাটে করতে খুব ভালো লাগে। স্যার আমাদের খুব ভালো ক্যারাটে শেখায়। রিটপাল ছেলে প্রায় 3.5 বছর থেকে শিখছে, মানে ও 3.5 বছর বয়স থেকে। তো স্যার খুব ছোট থেকে ওকে খুব ভালো করেই মানে তৈরি করছে। মোটামুটি এখন অবধি যে কটা কম্পিটিশনে গেছে প্রত্যেকটাতেই মোটামুটি গোল্ডই পেয়ে আসছে। এটা পুরোপুরি ক্রেডিট স্যারের, আমি তো কিছুই বুঝি না এগুলো। ভীষণ স্যাটিসফাইড। উনি যেমন ভীষণ ভালো মানুষ, তেমন খুব ভালো টিচার। মানে আমি পার্সোনালি যেহেতু ওনায় চিনি তাই করছি। ভীষণ ভালো মানুষ এবং এত ভালো ট্রেন করে। আমার দিদির মেয়েও আজ প্রায় 10 বছর হলো ওনার কাছে শিখছে। সোদপুরেই থাকি। তো আমরা ভীষণ স্যাটিসফাইড স্যার। কিন্তু থ্যাংক ইউ। আমার নাম কৌশিক হাজরা। পুরোটা রেকর্ড। তো আমরা যে এখন যে টিম কাতা উইথ বঙ্কাই করলাম, প্রথমত বলি যে এই কাতার মানে কি। কাতা হলো একটা ফর্ম। আমরা যেখানে আমাদের বেসিক যেখানে আছে পাঞ্চ, কিক, ব্লক, যেহেতু সাধারণ মানুষই জানে পাঞ্চ, কিক, ব্লক, এইগুলো মিলেই একটা ফাইট হয়। যেগুলো বেসিক টেকনিক, বেসিকের মধ্যে আছে পাঞ্চ, কিক, ব্লক, এইগুলো মিলে একটা ফাইট হয়, একটা কাতা হয়। কাতা হলো ফর্ম যেটা একটা দাচি মানে স্টান্সের সাথে পাঞ্চ, কিক, ব্লক করা, মানে একটা সুন্দর জিনিস। যেমন আমরা নাচ করতে গেলে সুন্দর একটা এক্সপ্রেশন দিতে হয়, পাওয়ার দিতে হয়, এবং ফ্লেক্সিবিলিটি তো আছেই। যেমন ফাইটেও তাই। আমরা যে এই কাতাটা করলাম, এই কাতাটা করতে পরিশ্রম তো লেগেছে অবশ্যই, এবং আমাদের 3 জন, এবং এর সাথে হেল্প করেছে আমাদের সিদেন বিকাশ নস্কর, এবং আমাদের মোটিভেট করেছে সবসময় সিদেন বিকাশ নস্কর যে কখনো হার মেনো না। আর প্লেয়ারই যখনই হারবে তখনই মনে করবে যে প্লেয়ারই হারে। এটা সবসময়, এইটা আমাদের সেন্সিতে সবসময় বলে। আমাদের সেক্রেটারি হচ্ছে জেনারেল ডিরেক্টর শিহান সমীরণ দে এবং সিদেন বিকাশ নস্কর সবসময় আমাদের মোটিভেট করে যে তুমি যদি কখনো হেরেও যাও কখনো মন খারাপ করে না, কেন কি প্লেয়ারই হারে। যে পড়ে গেছে, যে হেরে গেছে কি আবার, সে আবার কী হারে। এটা সবসময় আমাদের স্যার বলেছে এবং অনেক জায়গায় শুনেছি আমি। তো আর কিছু বলার নেই। আমি ধন্যবাদ জানাবো আমাদের সিদেন বিকাশ নস্কর, আমাদের গ্লোবাল গোজুকাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং ধন্যবাদ জানাবো আমাদের শিহান সমীরণ দে। ব্যাস এটুকুই বলার। একটা কথা বলতে কি, ক্যারাটে মানে হচ্ছে শুধু পাঁচ কিক মারাপিট নয়। ক্যারাটে মানে হচ্ছে নিজের মানুষ হওয়া, নিজেকে মানুষ হওয়া এবং সমাজের সাথে ভালোভাবে চলা। এবং আমি মনে করি ক্যারাটে শুধু পাঁচ কিক শেখায় না, একজন প্রতিটা মানুষ হওয়াটাই শেখায়। যেরকম আমি ছোটোবেলা থেকে আজ আমরা ক্যারাটেতে আছি 10 বছর ধরে। এই 10 বছর একটা জায়গায় টিকে থাকাটা অনেক ছোটো কথা নয়।
এখানে আছে দেব গাঙ্গুলি, ফার্স্ট দান ব্ল্যাক বেল্ট, আমি সেকেন্ড দান ব্ল্যাক বেল্ট, আমি সেকেন্ড দান ব্ল্যাক বেল্ট, কৌশিক হাজরা, শ্যামসুন্দর মণ্ডল, কৌশিক হাজরা। এইটুকুনি বলার। তো যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে একটাই কথা বলবো যে আপনাদের সন্তানকে কোথায় কোন অ্যাসোসিয়েশনে ঢুকাবেন সেটা ভাববেন না, সমস্ত অ্যাসোসিয়েশন ভালো, তবে এমন এমন অ্যাসোসিয়েশনে ঢুকাবে যেগুলো কেয়ার এবং কিও অ্যাপ্রুভ, এবং সমস্ত সেন্সিরা সমস্ত অ্যাসোসিয়েশনই ভালো, কিন্তু দেখে ঢোকাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।